নরসিংদীতে চেয়ারম্যান হত্যাকাণ্ড, বিমানবন্দর থেকে মাস্টারমাইন্ড রাসেল গ্রেপ্তার। সব সন্ত্রাসী কর্মকাণ্ড হয় বিএনপির নেতৃত্বে, বলছেন হানিফ। জানাবো, এমপি আনার হত্যা বাংলাদেশের অনেক সন্ত্রাসী এখন কাঠমান্ডুকে ব্যবহার করছে, বলছেন ডিবি প্রধান। উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি কমায় আওয়ামী লীগ অস্বস্তিতে, পরের ধাপে ভোটার বাড়াতে নির্দেশনা তৃণমূলে। এমপি আজিমের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীতে চেয়ারম্যান হত্যাকাণ্ড, বিমানবন্দর থেকে মাস্টারমাইন্ড রাসেল গ্রেপ্তার। নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাস্টারমাইন্ড আসামি রাসেল মাহমুদকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আলোচিত মাহবুব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 নম্বর আসামি রাসেল মাহমুদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রাসেল রওনা দিচ্ছেন। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পুলিশ ও ডিবির একটি টিম তাকে গিয়ে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। আজ তাকে আদালতের মাধ্যমে 7 দিনের রিমান্ড চাইবে। রিমান্ডে বাকি সব তথ্য উদ্ঘাটনের চেষ্টা করব। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। সব সন্ত্রাসী কর্মকাণ্ড হয় বিএনপির নেতৃত্বে, বলছেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এদেশে সব সন্ত্রাসী কর্মকাণ্ড হয় বিএনপির নেতৃত্বে। সেটা লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশনা দেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম 1 টাকা হোক আর 2 টাকা বৃদ্ধি পাক, তা সাধারণ মানুষের উপর চাপ হয়, কিন্তু আমদানির মূল বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে। সারা পৃথিবীতে অর্থনীতিতে মন্দাভাব আছে, আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি। এমপি আনার হত্যা বাংলাদেশের অনেক সন্ত্রাসী এখন কাঠমান্ডুকে ব্যবহার করছে, বলছেন ডিবি প্রধান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর অন্যান্য আসামিদেরও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে। তিনি বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত কেউ কাঠমান্ডু থাকতে পারে, আবার কেউ সেখান থেকে অন্য দেশে চলে যেতে পারে। আগেও সন্ত্রাসীরা নেপালে পালিয়ে দেখেছে। অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসাবে ব্যবহার করে সেখানে থাকে। হারুন আরো বলেন, ইন্টারপোলকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথে তথ্য আদান প্রদান চলছে। এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার 4 আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো ক্রস চেক করতে নেপালে যাচ্ছি। প্রসঙ্গত, এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। উপজেলা নির্বাচন, ভোটার উপস্থিতি কমায় আওয়ামী লীগে অস্বস্তি, পরের ধাপে ভোটার বাড়াতে নির্দেশনা তৃণমূলে। 3 দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয় অস্বস্তি দেখা দিয়েছে আওয়ামী লীগে। ভোটার উপস্থিতি বাড়াতে দলীয় প্রতীকে প্রার্থী না দিয়ে উন্মুক্ত নির্বাচন সহ নানামুখী তৎপরতার পরও স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভোটের হার বাড়ছে না। এটা ক্ষমতাসীন দলটির নীতি নির্ধারক নেতাদের কাছে উদ্বেগ ও অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি এবারের উপজেলা নির্বাচনে তুলনামূলকভাবে সহিংসতা কম হয়, কিছুটা সন্তুষ্টির প্রকাশও ঘটাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। এর আগে নির্বাচনগুলোতে যেভাবে সহিংসতা ও প্রাণহানি ঘটেছিল, এবার সেটি হচ্ছে না এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে মনে করছে তারা। আবার ভোটের হার নিয়েও প্রকাশ্যে ইতিবাচক বক্তব্য রাখছে তারা। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির সঙ্গে তুলনা করলে উপজেলার এই পরিমাণ উপস্থিতিকে অনেকটাই সন্তোষজনক বলে মনে করছেন। চুলচেরা বিশ্লেষণ করে দেখা গেছে, উপস্থিত আরও কিছুটা বাড়াতে পদক্ষেপ নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরই মধ্যে তৃণমূল শাখা সহ স্থানীয় নেতাদের সংক্রান্ত নতুন তথ্য নির্দেশনা পাঠানো হচ্ছে। টেলিফোনেও তৃণমূল নেতারা সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় নেতারা। গত 8 মে প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন। ওই ধাপে ভোটার উপস্থিতির হার ছিল 36.10%। পরে 21 মে দ্বিতীয় ধাপে 156 উপজেলা নির্বাচনে কিছুটা বেড়ে 37.57% এবং গত বুধবার তৃতীয় ধাপে 87 উপজেলা নির্বাচনে 36.24% ভোটার উপস্থিতি দাঁড়ায়। এই উপস্থিতিকে রীতিমতো হতাশাজনক মনে করছে সব মহলই। যদিও ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নির্বাচন কমিশন থেকেও প্রচারণা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর আগে বিএনপি বিহীন উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক নৌকা কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয় মাথায় রেখে দলীয় প্রার্থীতা উন্মুক্ত রাখা হয়। এতে প্রার্থী সংখ্যা বেশি হয়, ভোটার উপস্থিতি অনেক বাড়বে বলে মনে করা হচ্ছিল।
তবে প্রথম ধাপের নির্বাচনে ভোটদানের হার আশানুরূপ না হয় ভোটার বাড়াতে কেন্দ্র থেকে দলের তৃণমূল কমিটি ও স্থানীয় নেতাদের মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পরে দুটি ধাপে ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্দেশনা আরও জোরদার হয়। তবে তৃতীয় দফা নির্বাচনে পরিস্থিতি তেমন উন্নতি না হয় অস্বস্তিতে পড়েছেন নীতি নির্ধারক নেতারাও। তবে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার দাবি, ভোটার উপস্থিতি এমন হার নিয়ে শঙ্কায় কারণ থাকলেও এবারের উপজেলা নির্বাচনে উপস্থিত পরিবেশ পরিস্থিতির বিষয়টিও লক্ষণীয়। প্রথমত, সরকার বিরোধী মাঠের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার মিত্ররা এই নির্বাচন বর্জনের পাশাপাশি ভোট কেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ সহ বিভিন্নভাবে প্রচার চালিয়েছে। দলটির কেউ নির্বাচনে প্রার্থী হলেই বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। এতে তৃণমূল বিএনপি সমর্থকদের একটি বড় অংশ ভোট দিতে যায়নি। তাছাড়া 3 ধাপের নির্বাচনকালে তীব্র গরমের কারণে ভোটদানের প্রতি মানুষের অনেকটা অনাগ্রহ ছিল। তৃতীয় ধাপের নির্বাচনের আগে প্রবল ঘূর্ণিঝড় রিমাল এবং এর প্রভাবে উপকূলীয় জেলাগুলো সহ দেশের বিভিন্ন স্থানে বৈরী প্রকৃতির কারণে নির্বাচন কমিশনকে 22 উপজেলার নির্বাচন স্থগিত করতে হয়েছে। তাছাড়া প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য খোদ নির্বাচন কমিশন থেকেই তো ধান কাটার মৌসুমকে দায়ী করা হয়েছিল। এ সময় ধান কাটার শ্রমিকের সংকট থাকায় তাদের ভোট অনাগ্রহ ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বুধবার তৃতীয় ধাপের নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এবারের উপজেলা নির্বাচন করাটা চ্যালেঞ্জের, কেননা নির্বাচন বিরোধী মিথ্যাচার ও অপপ্রচার রয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পরও বিএনপির গলাবাজিটা আগের তুলনায় এখন অনেক বেড়ে গেছে। আগের 2 ধাপের মতো তৃতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতিকেও সন্তোষজনক দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা তো ভেবেছিলাম ভোটার উপস্থিতি কম হবে, কারণ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালে অনেক জায়গায় রাস্তাঘাট ও ফসল নষ্ট হয়ে গেছে। যদিও ধান কাটা অনেক আগেই শেষ হয়েছে, এর মধ্যে ভোটার উপস্থিতি 35% বা তার বেশি মোটামুটি সন্তোষজনক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বস্ত্র পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সমকালকে বলেন, কৌশলগত কারণে এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি। এতে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয় নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ভোটার উপস্থিতি অনেকটা ভালো ছিল। আশা করছি পরবর্তী ধাপের নির্বাচনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ভোটাররা কেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় তা নিয়ে দলীয়ভাবে কাজ করা হচ্ছে। তৃণমূলের নির্দেশনা পাঠানো হচ্ছে, তবে নির্বাচন ঘিরে দলের কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন বা নির্বাচনের পরিবেশ নষ্ট করেন অবশ্যই তাকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। এমপি আজিমের লাশ গুমে জড়িত সিয়াম নেপালে আটক। ভারতে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছে। আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহিনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, তারা নেপালে সিয়ামের আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এই অবস্থায় আটক সিয়ামের বিষয়ে নেপালের সঙ্গে কলকাতা পুলিশও যোগাযোগ রাখছে বলে কাঠমান্ডুর একটি সূত্র থেকে জানা গেছে। আনার হত্যায় তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত 13 মে কলকাতায় সংসদ সদস্য আনার হত্যার পর লাশ গুমের ক্ষেত্রে সিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি কলকাতা থেকে নেপাল যান। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ও 20 মে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু যান। পরে সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় ভারতের কলকাতায় নিউ টাউনে নিয়ে আসা হয়েছে বলেও জানা গেছে। আবার ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পারস্পরিক তথ্য বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশ মামলার তদন্ত করছে। এই ঘটনায় ঢাকায় 3 জন এবং কলকাতায় 1 জন গ্রেপ্তার হয়েছে। এই অবস্থায় আটক সিয়ামের বিষয়ে একটি নিরাপত্তা কর্মকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।